আলহামদুলিল্লাহ প্রথম রোজা সবার জন্য ইফতারি বানাতে পেরে এবং ইফতারি করাতে পেরে খুবই ভালো লাগতেছে। মহান আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, এমন ভাবে যেন প্রতি বছরই সবার জন্য আমি ইফতারি বানাতে পারি। রিজিকের মালিক আল্লাহ, তিনি যতটুকু যার ভাগ্যে লিখেছেন ততটুকুই সে পাবে, 1% বেশিও না কমও না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে ছিল প্রথম রোজা। সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপু তুমি কবে বাংলাদেশে আসছো? আমি আসছি গতকালকে, মানে 18 তারিখ। রোজার সময় নিজের দেশে থাকবো না তা কি হয়? এভাবেই আমরা দেশের বাইরে গিয়েছিলাম প্ল্যানিং করে, জানি আমরা প্রথম রোজাটা দেশেই থাকতে পারি। এখন বাজে দুপুর 3টা, হাতে আরো 3 ঘন্টার মতো সময় আছে, তাই আস্তে ধীরে প্রসেসিং শুরু করে দিয়েছি ইফতারি বানানোর। আজকে একটু বেশি বেশি করে আমি ইফতারি বানাবো। আজকে যেহেতু প্রথম রোজা, তাই আমি আমার বাসার প্রতিবেশী, কেয়ারটেকার ভাইরা, তারপরে আমার ম্যানেজার আছে বাসার, পাশাপাশি হেল্পিং হ্যান্ড আছে, সবাইকে হচ্ছে ইফতারি দিব। আর নর্মালি আমার হেল্পিং হ্যান্ড যে আছে ও আমার সাথে ইফতারি করবে। তো মোটামুটি এখানে সবকিছু প্রসেসিং করার পর আমি চলে আসছি এখন শরবত বানানোর জন্য। আর তোমরা প্রথম রোজায় কি করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এতদিন বিদেশে থেকে যে আমি কি পরিমাণের মিস করছি আমার রান্নাঘর, আমার রান্না, সবকিছু আমি প্রচুর পরিমাণের মিস করছি। আমার মাসে একটু বাজার বেশি লাগে, কারণ আমি প্রচুর পরিমাণে রান্না করি আপনাদের ভাইয়ার জন্য। ওর যেগুলো পছন্দ সেগুলো আমি বারবার করে রিপিট করে দেই। যেহেতু সবাইকে ইফতার দিতে হবে, তাই আমি আগে থেকে সবকিছু ভাজা স্টার্ট করব। সবকিছু আমি নিজের হাতে হচ্ছে বানাচ্ছি, কিন্তু ভাজাভাজি আমি একা করতে পারবো না, যেহেতু অনেক হচ্ছে পরিমাণে, তাই হচ্ছে আমাকে বাসার সবাই একটু ভাজাভাজি করতে হেল্প করবে। শুরুতে আগে পেঁয়াজগুলো ভেজে নিব। তো আমার হাতের কোন রেসিপিটা আপনারা ইফতারিতে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এদিকে আমি এক ফাঁকে ডিম চপ বানিয়ে ফেলেছি, যেটা আমি ক্যামেরা অন করতে একদম ভুলে গিয়েছিলাম। এরপর আমি এক এক করে ফল কেটে নিব। একদিনের ভিতরে যে এত কিছু করতে পারবো কখনোই ভাবি নাই। খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, কারণ গতকালকে আমরা রাতের বেলায় হচ্ছে বাংলাদেশে আসছি, আসার পরে হচ্ছে সকাল সকাল বেরিয়ে গিয়েছি, তারপর সবকিছু ভিজিয়ে রাখা, প্রসেসিং করা খুবই অন্যরকম একটা ব্যাপার ছিল। যেহেতু সবাইকে দিতে হবে, তাই হাতে আছে মাত্র 30 মিনিট, আর 10 মিনিট পরে হচ্ছে আমি সবকিছু সবাইকে পাঠিয়ে দিব। এই ডালাটা সাজিয়েছি ম্যানেজার ভাই আর কেয়ারটেকার ভাইদের জন্য, আর এই প্লেটটা সাজিয়েছি আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য। কিন্তু ভাজা চলতেছে, তো এখানে হচ্ছে আমাদের জন্য আছে, কিন্তু আমাদের গুলো এখনো সাজাতে পারিনি, একটু পর সাজাবো। হাতে আছে মাত্র 10 মিনিট, তো এখানে সবার জন্য আমি প্লেটে করে সাজিয়ে ফেলছি। ইফতারি নিয়ে আমার আরো কিছু প্ল্যান আছে, যেগুলো আমি আপনাদেরকে 4-5 দিন পরে শেয়ার করবো। কিছু কিছু মানুষ এখন আমাকে বলতে পারেন যে আপু অনেক মানুষ ইফতার না খেয়ে আছে, আপনারা কত রকমের আয়োজন করেছেন, প্লিজ আপনারা অন্তত এটা নিয়ে কোনো কথা বলবেন না। প্রথমত আল্লাহ আমাদের রিজিকে যতটুকু লিখেছেন ততটুকুই হবে, আর দ্বিতীয়ত আমি কি করছি না করছি এটা আমি ভালো করে জানি, আর আমার আল্লাহ জানে। যারা আমার পুরানো অডিয়েন্স কিংবা যাদের সাথে কোনো না কোনো সময় কোনো জায়গায় দেখা হয়েছে, তারা ভালো করেই জানে আমার মন মানসিকতা, আমার ব্যবহার কেমন, তাহলে আমি কেমন হতে পারি সেটা আমি নিজেও জানি, আমার আল্লাহও জানে, আর যারা আমাকে ভালোবাসে তারাও জানে। তো দয়া করে রিজিক নিয়ে কেউ কথা বলবেন না, যার রিজিক যতটুকু সে ততটুকুই পাবে। আমার হেল্পিং হ্যান্ড সহ আমার বাসায় টোটাল 8 জন, তো সবার জন্য আমি প্লেটে প্লেটে সমানভাবে উঠাচ্ছিলাম। আর মাত্র হাতে আছে 2 মিনিট। এখানে আমি 2 ধরনের শরবত বানিয়েছিলাম, একটা ছিল ট্যাং আর একটা ছিল রুয়াবজা। আজকের রেসিপির ভিতরে কোনো রেসিপি যদি আপনাদের মনে হয় যে আমার দেখানো উচিত, আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কোনো একটা ইফতারিতে অবশ্যই দেখিয়ে দিব। ইফতারির কিছুক্ষণ পরে আপনাদের নোবেল ভাই এখানে মুড়ি মাখানোর জন্য বসে পড়ছে। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।